জানেন আমাদের গ্রামে কোনো মেহমান আসলে গ্রামের সবাই দেখা করতে চলে আসে। গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে ব্যবধান আছে। শহরের মানুষ প্রয়োজন ছাড়া কারো কোনো জিনিসে ঘাটাঘাটি করে না। আমাদের বাড়ির মানুষগুলো এইরকম, প্রয়োজন ছাড়া কারোর সাথে বেশি একটা। এই যে মাশাআল্লাহ। জি আমার কথা 100-তে 100। সরি, আমি বুঝতে পারছি না। আমি শান্ত। আপনার নাম শান্ত, সেটা আমি জানি। সমস্যাটা কি? আপনি আমার নাম জানেন? জানবো না কেন? আপনি এই বাড়িতে আসবেন, কিছুদিন এই বাড়িতে থাকবেন, সেটা তো বাড়ির সবাই জানে। আমি তো ভাবছি এই বাড়িতে দাদু ছাড়া আমার ব্যাপারে কেউই জানে না। জানলে তো আমাকে দেখতে আসতো, খোঁজ খবর নিতে আসতো। জানেন আমাদের গ্রামে কোনো মেহমান আসলে গ্রামের সবাই দেখা করতে চলে আসে। গ্রামের মানুষ আর শহরের মানুষের মধ্যে ব্যবধান আছে। শহরের মানুষ প্রয়োজন ছাড়া কারো কোনো জিনিসে ঘাটাঘাটি করে না। আমাদের বাড়ির মানুষগুলো এইরকম, প্রয়োজন ছাড়া কারোর সাথে বেশি একটা কথা বলে না। এনিওয়ে, আপনার কি কিছু লাগবে? না মানে ওই যে নবাব নামের যে লোকটা, উনি আমাকে বললো যে আমার জন্য খাবার আনতে গেছে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল আসতেছে না। আমি আবার খিদা সহ্য করতে পারি না, তো খিদা লাগলে পেট মোচড়ায়, বমি আসে। কি বলেন, নবাব এখনো আপনাকে খাবার দেয় নাই? এই নবাব না অনেক ফাঁকিবাজ হয়ে গেছে। আমি ওকে বলে দিচ্ছি, ও খাবার দিয়ে দিবে। থ্যাংক ইউ। আপনি রূপা? আপনি কিভাবে চিনলেন? আম্মা বলছিল। কি? রূপসী মায়াবতী। কি? না না সরি, ওই খিদা লাগছে তো তাই উল্টা উল্টা বকি। উল্টা পাল্টা বকেন মানে? তার মানে আমি রূপসী না? না না অবশ্যই রূপসী, খুব সুন্দর। কি রে, কি সমস্যা তোর? তুই ছাদে কি করতেছিস? খামোশ। নবাব, একদম ভন্ডামি করবি না। নিচে মেহমান বসে আছে, তুই খাবার দাস নাই কেন? আপা, এটা আপনি কি কইলেন? হ্যাঁ, আমি এইখানে যখন চাকরি নেই তখন কইছিলাম না যে শুক্রবারে আমি কোনো কাম করতাম না। শুক্রবারে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নবাব মানে নবাব কোনো কাম করতাম না। তো তাই বলে তুই মেহমানকে খাবার দিবি না? আপনারা তো দরদ লাগলে আপনি যে খাওয়ান দেন কে যান। শুক্রবারে সন্ধ্যার আগে আমি কোনো কাম করতাম না, করতাম না, করতাম না। তোরে তুই কি খাইতেছিস? সেটা হাতে কি তোর? এটা হচ্ছে মদ। কি? আর আসল না, বাবার মদ। পানির লগে হালকা একটু কোল্ড ড্রিঙ্কস মিশাই দিলে না পুরা মদের একটা কালার আসে। আর এই কালার আসলে মনে একটা ভাব আসে। আপনি জান তো বাবের সময় কোনো ধরনের ডিস্টার্ব দেন না, জান। তোরে দেখতেছি আমি পরে। আইসা আমার কামের কথা কইতে। আমি কি কামলা খাটা মানুষ? আজকে ভাগ্য তো সে কামলা খাটি। আমার দাদার বাপে যে জমিদারি আসিল না, সেটা তো সে বেচছে। সেটা যদি আজকে থাকতো না, আমি নিজে 10টা বান্দি পুষতাম একাই। আসবো? আরে আসেন, জিজ্ঞেস করার কি আছে? এটা তো আপনারই বাসা, আমি তো মেহমান। কিন্তু আপনি কষ্ট করে এগুলো আনতে গেলেন কেন? আমি কষ্ট না করলে আজকে আপনার না খেয়েই থাকতে হতো। আর আপনি তো না খেয়ে থাকলেই বমি টমি করে সব ভাষায় দিতেন। আমাদের নবাবের একটু সমস্যা আছে। ও মাঝে মাঝে নিজেকে সত্যিকারের নবাব ভাবা শুরু করে, তখন তার কোনো কাজ করতে ভালো লাগে না। এর জন্য আমি নিজেই খাবার নিয়ে আসলাম। ইন্টারেস্টিং তো। আমি শুনছিলাম আপনাদের বাসায় সব মানুষই নাকি উদ্ভট টাইপের, এখন থেকে কাজের মানুষ এমন, এটা তো ভাবি নাই। আপনি আমার সামনে আমার ফ্যামিলিকে ছোট করতেছেন। সরি সরি সরি, এটা আমার একটা সমস্যা, মুখে যা আসে তাই বলে ফেলি। প্লিজ এই কথাটা কাউরে বলেন না, বললে আমার এই বাসায় থাকতেই দিবে না। কয়েকটা দিন এই বাসায় থাকা আমার খুব দরকার। আচ্ছা, আমি কাউকে কোনো কিছু বলবো না, আপনি টেনশন নিয়েন না। খাবার দিছি, খেয়ে নেন, আর পরে নবাব এসে এগুলো নিয়ে যাবে, ঠিক আছে?